নমস্কার, সবাই কেমন আছো? ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকে শুরু করছি। তা দেখো, সকাল সকালে কিন্তু রেডি হয়ে নিয়েছি। তা আগের দিন আমরা চুজুড়ে গিয়েছিলাম একটু কাজের, যে কাজটার জন্য ব্যাংকে, সেই কাজটা কিন্তু আমাদের হয়নি। তাই জন্য আজকে আবার যাচ্ছি, তাই জন্যই কিন্তু সকাল সকালে রেডি হয়েছি। সত্যি কথা বলতে সকালে না বেরোলে আমার খুবই অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, সকালেই তো যেতে হবে। ব্যাংক তো আমার জন্য রাত 8টার সময় খোলা রাখবে না, মানে সেই জন্য সকালে উঠেই রেডি হয়ে নিয়েছি। মোটামুটি কাজকর্ম যতটা পেরেছি সেরে নিয়েছি, মিষ্টিও রান্না টান্না করে দিয়ে চলে গেছে। তা চলো, আজকে কিন্তু তোমরা আমার সঙ্গে থাকো, আমার ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বাইরে বেশ ঝকঝকে রোদ উঠেছে, তাই জন্য বেশ গরম পড়েছে। আবার কিন্তু এসি চালিয়ে শুতে হচ্ছে, মাঝখানে পাখা বন্ধ করে দিয়ে শুচ্ছিলাম, এখন আবার এসি চালাতে হচ্ছে। তা চলো এবার ছটপট বেরিয়ে পড়ি, না দেরি হয়ে যাচ্ছে। টোটো করে চুচুড়ে আসা, সারা গা ব্যথা হয়ে যাচ্ছে, এত রাস্তা খারাপ, এত রাস্তা খারাপ। দুলতে দুলতে যাচ্ছি আমরা, রাস্তা পাথরে ভর্তি। কি আমরা এলাম আর দরজা বন্ধ করে গেছে? আরে দরজা খুলে রেখেছি না, কখন মেও ঢুকে বসে থাকবে, ঠিক আছে? এখন আমরা এখন ঠিক করেছি সকালবেলায় রোজ বিশ্রাম, আমি এখন পাটা টিপে দিয়ে এসেছি, ঘুমোচ্ছে। এখন আমরা রোজ ঠিক করেছি, নিন আপনার ঠাকুরের, এটা ঠাকুরের মানে তোমার ঠাকুর পুজো দেবে, তাই দাও তাহলে হাত ধরে। ছাড়ো না তুমি, বক্স না না, পুজোর জন্য, আমি ঠাকুরের জন্য নিয়ে এসেছি। আর তুমি এখানে রাখলে কেন? সত্যি ঠাকুরের জন্য এনেছি আমি, তো খাবার জন্য আনিনি ওটা। চারটে ঠাকুরের জন্য রেখে নিয়ে যাবো। কে নিয়ে নেবে? আমরা এখন রোজ ঠিক করেছি ঘরের কাজ ভোরবেলা উঠে করে রাস্তায় বেরিয়ে পড়বো আড্ডা মারতে। শুধু ছেলেরা কেন আড্ডা মারবো, আমরাও আড্ডা মেরে বেড়াবো, আর ঘরে থাকবো না সকালবেলা। জেটু পেপার মিলের কালার খেয়ে কালো হয়ে গেছে। কালকের ভদ্রলোকের কথা মনে পড়ে গেল, ওর কথাটা শুনে জেঠুর হাত তুলতুল। কালকে ভদ্রলোক বলছিল না, প্রত্যেকটা পুরুষের মধ্যে নারীত্ব থাকে, প্রত্যেকটা নারীর মধ্যে পুরুষত্ব থাকে, কখনো ওই জন্য মেলি হাত পুরো মেয়েদের মতো না, একটু হেভি নরম, বাদ করা যাবে 5 কিলো 10 কিলো, কেউ বলবে? জায়গা ওই যেটু কাটের মতো, ওই জেঠুর হাত প্রচন্ড শক্ত, শক্ত শক্ত। না জেঠুর হাতের মতো নরম হবে না। যেটু 10 কিলো বাদ করা চাইছে সকালে। আরে ওর জন্য হয় না, গোটা বডি টাকচার এক একজন এক এক। না না ওটাই আজকে জেঠুর খাট ভাঙবে। না আমি একটা ছিও না কিছু বুঝা হবে ও এখন থেকেই জেঠুকে দেখ তেল দিয়ে মসলিন করে রাখছে। দেখো আরে না রে বাবা, পুলিশ সময় যেটু বলছে ধরেন না, ওই দেখবে না পাটা বলি, পাটা বলি যখন দেয় আরে খুব তেল 200 টাকার কত টাকা দেবো গেঞ্জি ওই অ্যাকাউন্টে পায় তুমি 200 টাকা দিতে হবে না বাবা, একবার 2000 টাকা পাঠিয়ে দিও। না বুঝে এবার কাউ কিছু দেওয়া হবে না, আমার তো। গুড ইভিনিং। দেখো এখন চা বসিয়ে দিয়েছি, এই 5:30 থেকে 6টার মধ্যেই রেগুলার আমাদের চা হয়, বুঝেছো? আজকে না চায় কটা তুলসী পাতা দিয়ে দিয়েছি, তাপস তো দেখলেই রেগে যাবে, কিন্তু
খারাপ লাগে না খেতে, অত বোঝা যায় না। যাই হোক, চা হয়ে গেছে, এবার একটুখানি ঢেকে দেবো। তোমরা এখন কে কে চা খাচ্ছ? এটাই সবার মোটামুটি চা খাওয়ার সময়। চলো চাটা আমি আস্তে আস্তে ঢেকে দিই একটুখানি। দেখো খাটের অবস্থা না, জানলাগুলো খুলে দেবো, ওই দিকটা দেখো খুলে দিলাম, এটাও খুলে দেবো। বাপরে, কেন বলো তো, বেশ ঠান্ডা ঠান্ডা না হাওয়া আসছে। আকাশটা দেখো একদম পরিষ্কার আছে। ভালো হাওয়া দিচ্ছে জানো তো। আকাশে কত ঘুড়ি উড়ছে, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, এখান থেকে দেখাতে পাচ্ছি কিনা। অনেক ঘুড়ি হচ্ছে, আমার দেখতে পাচ্ছি। দেখো আজকে আবার এই দেখো গাদা জামা কাপড় নিয়ে বসে পড়েছি। এখন ওগুলো সব ভাঁজ টাজ করবো, করে সব আবার জায়গা মতো তুলে দেবো। সকালে আমি যেদিন বেরোবো না, সেদিন ভীষণ আমার কাজের হয়ে যায়, অসুবিধা হয়ে যায়। এক একদিন তো দরকার থাকে না, বেরোতেই হয়। মানে বেশিরভাগই আমি চেষ্টা করি সন্ধেবেলায় যা আমার কাজকর্ম বা দরকার বেরোনো, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেমন ব্যাংক, সেখানে তো আমার সকালেই যেতে হবে না। তো সকালে গেলে আমার বড্ড দেরি হয়ে যায়, কাজেরও তখন খুব অসুবিধা হয়ে যায়। যাই হোক, এখন সব বসে পড়েছি নিয়ে, গুছিয়ে ওই জায়গা মতো তুলে দেবো। এরকম পড়ে থাকলেও তো দেখতে ভালো লাগে না বাবা। এখন বাজে 8টা বেজে গেছে, চলো 9:30 বাজে। খাবার টাবারগুলো বার করে রাখি। আর এখন তো দীপা আসছে, সে বিকালে রুটি টুটি করে দিয়ে দিচ্ছে। ও নিজেই বললো যে আমি আসবো, সেবার থেকে রুটি করবো। তারা তো ভালোই, চলে আয় রুটি কর। রুটি করতে আসছে, রুটি করে দিয়ে যাচ্ছে। নাহলে বেশিরভাগ দিনই আমরা রুটি কিনেই খেয়ে নিচ্ছিলাম জানো তো। আর এখন রুটি কিনতে অসুবিধা হয় না, বাড়ির চারিপাশে সবাই রুটি বানাচ্ছে। মানে লোক এখন রুটি কিনে খাওয়াটা কোনো ব্যাপারই না। আর সত্যি করে রুটি কিনেই খাচ্ছিলাম। এখন দীপা আসছে, রুটি করছে। তো চলো, সব গরম টরম এখন করবো না, এখন শুধু বার করে সব রেখে দিলাম। তারপর আসুক, দেরি আছে এখনো আসতে, তারপর আসলে তারপর সব গরম করবো। এই যে সব টেবিলে রাখলাম। আজকে রান্না এখানে রয়েছে কিমা দিয়ে আলু দিয়ে তরকারি আর মিষ্টি। মিষ্টি তো তাপস কটা খায় না, ওই আমি রুটির সঙ্গে হয়তো যেদিন ইচ্ছা সেদিন একটু খাই। তো এইখানে ভর্তি করেছে, এখন পর্সে আছে। আজকে রাত্রে কাটবে কিনা
আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, টেবিল পোষা করে নিলাম রান্নাঘরও। এখন ছাদে এসে একটুখানি বসেছি। ছাদে কিন্তু একদমই আলো নেই, জানো তো, এইটাই আলো ছাদে। তা এই দেখো, এই যে তা ওখানটাতেই এসে বসেছি, নাহলে একদমই অন্ধকার ছবি আসবে, আর অন্ধকার ভিডিও দেখতেও ভালো লাগে না। আর কি সুন্দর না ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানটা, কিন্তু বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরেটা। আর দেখো চারিধার ঘুটঘুট করছে অন্ধকার। চলো আজকের ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করলাম। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো। আর আজকের ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করো, আর লাইক করতে ভুলে যেও না, একটা লাইকও করে দিও। তো চলো আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।